রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা কঠিন, শুনেন নবীজির কঠিন ধমক। নবীজি বলেন, ইদা লাম তাস্তাহি ফাফআল মা শি'তা ফাসনা মা শি'তা। ভিন্ন ভিন্ন রাওয়ায় নবীজি বলেন, লজ্জা ছেড়ে দিলা, তোমার হায়া বাদ দিয়ে দিলা, শরম উঠাইয়া ফেললা নিজের থেকে, ঠিক আছে, ফাসনা মা শি'তা, যা নাফরমান, যা মন চায় কর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ। হায়া, লজ্জাশীলতা ঈমানের অংশ, আর ঈমান সরাসরি জান্নাতে নেবে। তার মানে হায়া কোথায় নিবে? জান্নাতে নিবে। হায়া ঈমানের অংশ, আর ঈমান কোথায় নেবে? তাহলে হায়া কোথায় নিবে? জান্নাতে নেবে। লজ্জাশীলতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখছেন একজন আনসারী সাহাবী মদিনার, ওনার ছোট ভাইকে শাসন করতেছে, যে উপদেশ দিতেছে, তুমি বেটা একবারে বেশি লজ্জা করো, বেশি তোমার একবারে শরম, প্রত্যেক কাজে এত লজ্জা করা ঠিক না, ইত্যাদি ইত্যাদি বলতেছিলেন। হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন এবং বললেন, দাআহু ফা ইন্নাল হায়া মিনাল ঈমান। আরে তাকে ছেড়ে দাও, তারে কিছু বলো না, মানে লজ্জা কমাইতে বলল না, বরং লজ্জা আছে তো এটা নিয়ামত, কারণ এটা পুরাটাই ঈমানের অংশ। লজ্জা ঈমানই ঈমান, ঈমানই ঈমান, কাজে কমাইতে বলল না। তুমি তাকে শরম কমাইতে বলতেছো, না না, কমাইতে বলবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর। হায়া, লজ্জাশীলতা, এটা শুধুই খায়ের, কল্যাণ, নেকি নেকি বয়ে আনে। প্রতিটা লজ্জা, শালীনতা, লজ্জাশীলতার মধ্যে শুধুই কল্যাণ, শুধুই কল্যাণ। আপনার ন্যায্য অধিকারও যদি ছেড়ে দেন, তারপরেও দুনিয়া না ছেড়ে দিছেন, কিন্তু আল্লাহ তাআলা তার বিনিময় আপনাকে তার চাইতে অফুরন্ত বিনিময় দান করবেন, অফুরন্ত বিনিময়। হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان। এই একই কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের ৭৭টার চেয়ে মতো শাখা রয়েছে। কয়টা শাখা? ৭৭টা। তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ ডাল, শাখা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার জিকির করা। আর সর্বনিম্ন শাখা ৭৭ নাম্বার, ৭৭ নাম্বার শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা। কাঁটা, কলার ছিলকা, বাদামের ছিলকা, হ্যাঁ, এরকম মানুষের কষ্ট হবে যে কোনো জিনিস, নাপাকি, ময়লা রাস্তা থেকে সাফ করে দাও। মানুষের চলাচলের রাস্তা আরামদায়ক, সহজ করে দাও। ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। আর নবীজি বলেন, বাকি ১ নাম্বারটা বললাম, ৭৭ নাম্বারটা বললাম, তো ২টা বলছে, আর রয়েছে কয়টা? ৭৫টা। আর কয়টা? ৭৫টা। তো নবীজি বলেন, এবারে একটা বলি, এই একটা ৭৭টাকেই টেনে নিয়ে আসবে, সেটার নাম হলো হায়া। ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। হায়া ঈমানের একটি গুরুত্বপূর্ণ শাখা, এবং হাদিসের ব্যাখ্যায় লিখছে মুহাদ্দিসিনে কেরাম, লজ্জাশীলতা, হায়া, এটা এমন একটি ঈমানের শাখা, এটা যার মধ্যে থাকবে ৭৭
70টা ইমানের শাখা সবটাই তার মধ্যে আসবে, যা করার তা করবে, যা ছাড়ার তা ছাড়বে। হ্যাঁ, হায়া এতটা গুরুত্বপূর্ণ। হায়া কাকে বলে? ইনকিবাদুন নফস খাউফা ইরতিকাবিল কাবীহ, যা অপছন্দনীয় আল্লাহর কাছে, রাসূলের কাছে, আখিরাতের দৃষ্টিতে, পরকালের বিবেচনায় যা আল্লাহর কাছে অপছন্দনীয়, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অপছন্দনীয়, নিন্দনীয়, এমন বিষয়, এমন যা কিছু, এগুলোর মধ্যে লিপ্ত হওয়ার থেকে নিজের অন্তরকে সংকুচিত করা, বিরত রাখা, এটারই নাম হায়া। এটারই নাম হায়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটা কঠিন, শুনেন, নবীজির কঠিন ধমক। নবীজি বলেন, ইদা লাম তাস্তাহি ফাফআল মা শি'তা ফাসনা মা শি'তা। ভিন্ন ভিন্ন রাওয়ায়াত। নবীজি বলেন, লজ্জা ছেড়ে দিলা, তোমার হায়া বাদ দিয়ে দিলা, শরম উঠাইয়া ফেললা নিজের থেকে, ঠিক আছে, ফাসনা মা শি'তা, যা না ফরমান, যা মন চায় কর, যা। এবার লুঙ্গি কিনলেই কি আর লুঙ্গি খুললেই কি, খারাইয়া মুতলেই কি আর বইয়া মুতলেই কি? তোর যেহেতু কোনো লজ্জাই নাই, হায়াই নাই, এবার মানুষের বেডিয়ে কি তার ঘরের বেডিয়ে কি তার, মোবাইলের ছবি আর রাস্তার নারী বরাবর বরাবর, কারণ সে তো বেহায়া, তার তো হায়াই নাই। এর জন্য মানুষ যখন এই নিয়ামত হারিয়ে ফেলে, লজ্জাশীলতা, সৃষ্টিকর্তা রব্বুল আলামিন তাকে সৃষ্টিগতভাবে, সত্তাগতভাবে তার ভিতরে যে হায়া দান করেছিলেন, এটাকে যখন সে দুমড়ে মুচড়ে ছিন্ন ভিন্ন করে ফেলে, তখন সে একেবারেই বেশরম, বেহায়া, যা ইচ্ছা তাই করতে পারে। যা চুরি, ডাকাতি, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, নাচ, গান, গান বাদ্য, হারাম উপার্জন, আপনজন পর। গুরুত্বপূর্ণ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমার লজ্জা উঠে গেল, এবার যা ইচ্ছা তাই করো, যাও, যা ইচ্ছা তাই করো। এজন্য মেরে মুহতারাম, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, একজন মুমিনের সিফাত, ইমানদারের সিফাত, জান্নাতি বান্দার বৈশিষ্ট্য, তার মধ্যে লজ্জাশীলতা থাকে, সে তার লজ্জাস্থান হেফাজত করে, হেফাজত করে, আল্লাহর অনুমতি ব্যতীত গুনাহের কাজে ব্যবহার হতে দেয় না, লজ্জাস্থানের শাহওয়াত তৈরি করে এমন কাজ করে না, আর সর্বদা আল্লাহ তাআলার জিকিরকে সঙ্গী বানিয়ে রাখে। আল্লাহ তাআলা বলেন, এমন মানুষকে আমি 24 ঘন্টাই মাফ করতে থাকি, আর এমন মানুষের জন্যই আমি আমার জান্নাত রেডি করে রাখছি।